ওয়েলকাম টু এলএস হিস্ট্রি টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স বা পাশে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সকলকে তোমাদের এই ইতিহাসের চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের ফিফথ সেমিস্টার ইতিহাস অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে CC11 যে পেপারটি রয়েছে ওই পেপারে আজকে আমি তোমাদের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের এই CC11 পেপারে টোটাল 40টি প্লাস তোমাদের শর্ট প্রশ্ন আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা এই শর্ট প্রশ্ন খুব ভালোভাবে রেডি করে নেবে। তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের সেমিস্টারে তোমরা 80% কমন পেয়ে যাবে। ঠিক আছে, আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রথম প্রশ্নটি দেখো, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তরটি হবে তোমাদের 1815 সালে। 2 নম্বর প্রশ্নটি দেখো, ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের মেটারনিখ। নেক্সট প্রশ্নটি দেখো, কূটনীতি রাজকুমার কাকে বলা হতো? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের মেটারনিখকে। তারপরে দেখো, কে ও কবে কার্লসবার্গ ডিক্রি জারি করেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের মেটারনিখ 1819 সালে কার্লসবার্গ ডিক্রি জারি করেন। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো। তার আগে তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমাদের যে এই CC11 পেপারে তোমাদের শর্ট প্রশ্ন যেগুলো দিচ্ছি তার সঙ্গে তোমরা অবশ্যই তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো আছে তোমরা ওগুলো খুব ভালোভাবে করবে। তোমাদের ওই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকেও তোমরা 80%-এর বেশি প্রশ্ন কমন পেয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ইউরোপীয় শক্তি সমবায় কবে গঠিত হয়? উত্তরটি হয় তোমাদের 1815 সালে। নেক্সট প্রশ্নটি দেখো, জুলাই বিপ্লবের কোন সম্রাট সিংহাসনচ্যুত হন? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের 10ম চার্লস। 7 নম্বর প্রশ্নটি দেখো, কার্বোনারি কি? এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের ইতালির বিপ্লবী গুপ্ত সমিতি। ঠিক আছে। 8 নম্বর প্রশ্নটি দেখো, লাল কোর্তা বাহিনী কে প্রতিষ্ঠা করেন? এটা একটা খুব ভালো প্রশ্ন, স্টার মার্ক কোশ্চেন। উত্তরটি হবে তোমাদের গ্যারিবোল্ডি। ঠিক আছে। নেক্সট প্রশ্নটি দেখো, ইতালি কবে ঐক্যবদ্ধ স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের 1870 সালে। ঠিক আছে। নেক্সট প্রশ্নটি দেখো, কূটনীতির জাদুকর কাকে বলা হতো? উত্তরটি হবে তোমাদের বিসমার্ককে। এটা একটা খুব ভালো প্রশ্ন, স্টার মার্ক কোশ্চেন। নেক্সট প্রশ্নটি দেখো, ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানির প্রথম সম্রাট কে ছিলেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের কাইজার দ্বিতীয় উইলিয়াম। ঠিক আছে। চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো, কোন দেশকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের তুরস্ক। তার পরবর্তী প্রশ্নটি দেখো, মুক্তিদাতা জার কাকে বলা হতো? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের দ্বিতীয় আলেকজান্ডারকে। ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, জুলাই বিপ্লব কবে সংগঠিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের 1830 সালে। নেক্সট প্রশ্নটি দেখো, ফেব্রুয়ারি বিপ্লব কবে সংগঠিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হবে তোমাদের 1848 সালে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, যেটা 17 নম্বর প্রশ্ন রয়েছে, ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে তোমাদের রবার্ট আওয়েনকে। নেক্সট প্রশ্নটি দেখো, ব্রিটেনের লুটাইট আন্দোলনের নেতা কে ছিলেন? এই প্রশ্নের উত্তরটা হবে তোমাদের নেড লুড। ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রবিদের নাম লেখো। উত্তরটা হবে তোমাদের স্যাসিমো। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ইউরোপের ইতিহাসে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? উত্তরটি হবে তোমাদের 870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো কি লেখা রয়েছে, 3 সম্রাটের চুক্তি কার উদ্যোগে স্বাক্ষরিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটা হয় তোমাদের বিসমার্কের উদ্যোগে। নেক্সট প্রশ্নটি দেখো, বলকান লিগ কবে গঠিত হয়?
এই প্রশ্নের উত্তরটি তোমাদের 1912 সালে গঠিত হয়। ঠিক আছে, তোমাদের সিসি 11 পেপারের এই যে 40টি প্লাস তোমাদের শর্ট প্রশ্ন আলোচনা করছি, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করে দিবে। তোমরা যদি এই শর্ট প্রশ্নের পিডিএফ পেতে চাও তবে অবশ্যই তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের পিডিএফগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ কিন্তু কল করবে না, এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল, সবাই এসএমএসই করবে। ঠিক আছে, চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে। ত্রিশক্তি মৈত্রী কাদের মধ্যে গঠিত? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হয় তোমাদের জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ত্রিশক্তি আতাত কাদের মধ্যে গঠিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। এই প্রশ্নের উত্তরটি হয় তোমাদের ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো, যেটা তোমাদের 25 নম্বর প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হয় তোমাদের প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে শুরু হয়। চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো, রুশ বিপ্লবের জনক কাকে বলা হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হয় তোমাদের লেনিনকে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো, লেনিন কবে এপ্রিল থিসিস ঘোষণা করেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হয় তোমাদের 1917 সালে। ঠিক আছে, 28 নম্বর প্রশ্নটি দেখো কী দেওয়া রয়েছে। বিশ্বের সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের রাশিয়া। ঠিক আছে, নেক্সট প্রশ্নটি দেখো, যেটা তোমাদের 29 নম্বর প্রশ্ন রয়েছে। উড্রো উইলসন কবে তার 14 দফা নীতি ঘোষণা করেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হয় তোমাদের 1918 সালে। 30 নম্বর প্রশ্নটি দেখো, প্যারিস শান্তি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হয় তোমাদের 1919 সালে। ঠিক আছে, 31 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের আর্থিক মহামন্দা দেখা যায়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হয় তোমাদের 1929 সালে। ঠিক আছে, চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো, কার নেতৃত্বে কোথায় ফ্যাসিস্ট একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের উত্তরটি হয় তোমাদের মুসোলিনির নেতৃত্বে ইতালিতে। ঠিক আছে, এটাও একটা খুব ভালো প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিটলারের আত্মজীবনীর নাম কি? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি হয় তোমাদের মেন ক্যাম্প। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো কি লেখা রয়েছে, বলছি তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। স্পেনের গৃহযুদ্ধের নায়ক কাকে বলা হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের জেনারেল ফ্রাঙ্কোকে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ কোন ঘটনাকে বলা হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। উত্তরটি হয় তোমাদের স্পেনের গৃহযুদ্ধকে। ঠিক আছে, চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো, যেটা 37 নম্বর প্রশ্ন। রোমা, বার্লিন, টোকিও অক্ষয় চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের 1937 সালে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো, কবে ও কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি ও জার্মানির মধ্যে 1938 খ্রিস্টাব্দে মিউনিক চুক্তি সম্পাদিত হয়। ঠিক আছে, চলো 29 নম্বর প্রশ্নটি দেখো, 39 নম্বর প্রশ্নটি দেখো, তোষণ নীতির প্রবক্তা কে ছিলেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটা তোমাদের নেভিল চেম্বারলেন। ঠিক আছে, চলো তার পরবর্তী প্রশ্নটি দেখো, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা তোমাদের 1939 সালে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখো কি রয়েছে, বলছি তোমরা খুব মনোযোগ করে শোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? এটা একটা খুব ভালো প্রশ্ন। উত্তরটি তোমাদের 1939 সালে হিটলারের পোল্যান্ড আক্রমণের ঘটনা।
ঠিক আছে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, কনফেডারেশন অফ দ্য রাইন কোথায় গড়ে ওঠে? এটা একটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি হবে তোমাদের জার্মানিতে। ঠিক আছে। আজকের এই ভিডিওটিতে তোমাদের সিসি 11 পেপারের টোটাল তোমাদের 42টি প্রশ্ন আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করে নিবে। তোমরা অবশ্যই এর সঙ্গে তোমাদের সালের প্রশ্নগুলো রেডি করে নিবে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে। তাছাড়া তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা 80%-এর বেশি প্রশ্ন কমন পেয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। আজকের ভিডিওটি এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। চ্যানেলে এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।